কটা, খদু খদু লাগানো কটা। আর রাস্তার এক সাইডে আমর বাগান, আমর গাছ বড় বড়, কিন্তু আম ছোট্ট ছোট্ট, আম ছোট ছোট নাই। আরো সিলেটি আম হইলে আরো ছোট, রাজশাহীর আম হইলে কিছু বড়, সিলেটি গুণ আরো ছোট। এখন আঠে রাস্তা ভাই আঠে, আর মনে মনে আল্লাহরে বেয়াহর ডাকে, মনে মনে আল্লাহ, মনে মনে কত কিরা খাই নানি সেনে ডাকে। তার একটা যুক্তি আছে। তরমুদর গাছ ছোট, ফল বড় বড়, আমর গাছ বড়, ফল ছোট ছোট। ও আল্লাহরে কইব, আল্লাহও কিতা হল্লায়, তরমুদ গুণ ধরাইতে আসিল আমর গাছও, গাছও বড়, ফলও বড়। আর আম গুণ ধরাইতে আসিল তরমুদর গাছও, গাছও ছোট, ফলও ছোট। হোকাতে তার হঠাৎ যুক্তিসঙ্গত না, মাতন্যা যুক্তিসঙ্গত কথা। কিন্তু সব জিনিস তোমার যুক্তিয়ে ধরবে না, তোমার সীমিত যুক্তি দিয়া আল্লাহর এগুলা বুঝা মুশকিল। বুঝার চেষ্টা করবাই, অনেক সময় অ্যাক্সিডেন্ট করিয়া নাস্তিক পর্যন্ত হইতে পারো। এর লাগে মুসলমান খান নাম বুঝি আর না বুঝি মানি লইছি, এর নাম মুসলমানি। ইসলামের অর্থ কি গর্দন ঝুঁকা দে না, আমি বুঝি আর না বুঝি মানি লইছি। অনিবিটায় আল্লাহরে বেয়াহর ডাকে, খেনে ডাকে, তার একটা যুক্তি আছে। যে রাস্তা দিয়ে যায়, রাস্তার এক সাইডে আমর বাগান, আমের গাছ বড়, আম ছোট ছোট। আর রাস্তার এক সাইডে তরমুদের বাগান, তরমুদের গাছ ছোট, ফল বড় বড়। ও ভে হয়, ও আল্লাহ, ওগুন ধরাইতে আছিল আমর গাছও, গাছও বড়, ফলও বড়, মিল হইল। আর আম ধরাইতে আছিল তরমুদর গাছও, তরমুদর গাছও ছোট, ফলও ছোট, মিল হইল। ও ফল্লাই কিতা কেউ শুনেন না, হে তার মনে মনে বেয়া হল ডাকের। আল্লাহর ইচ্ছা হয়েছে বন্দারে ঠিক করে নিতে আইছে। আল্লাহ মাঝে মাঝে খেরোরে গর্দনার দড়ি ঠিক করিলে কন্যারি মানুষে এরে অমুক কলা আসিল, আর গেল তবলিক আর গিয়া বলে পুরা ভাষ শক্তি নুমাদি হয়ে গেছে। এগুলি আটটা গর্দনার দর্শন দড়িয়েও আল্লাহ ঠিক করে নিয়েছে। এটা মাঝে মাঝে আল্লাহ করো। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ খেউরে আটটা গর্দনার দড়িলেন। ও দেখো গিয়ে আল্লাহরে বেয়া হল ডাকে, আল্লাহ দড়িলেছে। রাস্তা দিয়ে যার ও সময় কিছু বাতাস আনছে, আমর গাছ তাকি আম একটা পড়ছে, আম তো ফাঁকি যাচ্ছে। আম ফাঁকিলে আমর বেটু লরম হয়ে যায়। খাঁচা থাকতে দিলা শক্ত, ইলা যদি থাকতো তে কোনো বেটায় আম খাওয়াইলাই না। অনেক ফাঁকি আনলেও বাতাস দিলেও বট পটাইয়া পড়ে, সেও খালি যারা দিলেও বট পটাইয়া পড়ে না। এই সময় যদি বেটু শক্ত থাকতো, আল্লাহ তানা বলতাম মাফ মতো দিছ, বন্ধ হলে কিভাবে খাইতা তার ব্যবস্থা দিছ। যদি এই সময় বেটু শক্ত হয়ে দিত, তাহলে আম আর খাইতে পারলে না। দুজন বেটু লরম করিয়া এখন বাতাস আনছে, বাতাসের লগে লগে আম একটা, এত ৮০০০ রাস্তা ভাই, আর আল্লাহরে মনে মনে বেয়া হল ডাকে। ওই সময় আম একটা তার মাথাত পড়ছে। মাথার তো আমার এখন ফাগুড়িও নাই, ফাগুড়ি হইলে বহুত টাট খায়। ও ভাই, সুন্নতের মধ্যে লাভ আছে। যাদের মাথায় পাগড়ি আছে, যদি খুদা না খাস্তা খেয়ে পিছন থেকে যদি লাঠি দিয়ে যদি বাড়ি মারে, তাহলে আপনার মাথার জেলা দুঃখ ভাইবা, আমি লাভাইতাম না। দেখেন আমি সুন্নতর লাভ। আর তো লাঠি দেখা সুন্নত নাই, এই সুন্নত মানে তো গাড়া সুন্নত নাই, এটা হইল কি নহর সুন্নত। কিন্তু লাঠি এগো আত রইলে খিতে হইব। দেখুন যেন আঠিয়া দেয়, এরা কুকুরেগু যদি হবাই তো নেয় দেখবা, লাঠি দেখে হু হবাই যাইব। আর না হলে তোমার গা গসিয়া যাইব, দেখবা তোমারে ডরায় না, তার বেঙ্গেও ডরায় না। তুমি তারে ভোট দিবাই, তোমারে ভোট দিত না। কিন্তু নবীর সুন্নত লাঠি যদি আতরা হো দেখবাই, ই খান্ডা বাই বাইতো না, হৌ দূরই থাকতে জাঙ্গাল বাই দিব। এই সুন্নতের মধ্যে ফায়দা, সুবহানাল্লাহ। এখন এই বেড়ার মাথা তো ঠুল্লি খালি, আম একটা পড়ছে মাথা, দুঃখ পাইছে নি, ও তো রইতো নে পড়ছে উপরে, তো দুঃখ পাইব না নি, দুঃখ পাইছে, দুঃখ পাইয়া ও মাথাত হাত দিছে, দিয়া হয়, ও আল্লাহ, তোমার মতো বড় বুদ্ধিমান দুনিয়াতে কেহ নাই। ও আল্লাহ, আমার কথা মতে যদি আমর গাছের মধ্যে তরমুজ ধরাইতায়, খদুমার্কা তরমুজ,
এই মুহূর্তে যদি আমের বদলা তরমুজ যদি আমার মাথাত পড়তো, আমার হাম একেবারে ডাইল হয়ে গেল নে। বড় ভালো করছো, আম ধরাইছো, যার কারণে আমি এখনো বাঁচিয়া আছি। একটা খাইয়াও বুঝো আসছে, দুইটা লাগছে না। ও ভাই কিতা বুঝলে সকলটা মাফ মতো আছে, সবটা মাফ মতো। এখন যদি আল্লাহ যদি বড় বড় খদুমার কাউতা যদি দরাইতা যদি, তাহলে আম ফালা যে সময় গেছে ওগুলোর মাথা ফাটিয়া কি যে অবস্থা হইল। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সব জিনিস আন্দাজ মতো তৈরি করেছি। মাঝে মাঝে আপনারা শুনুন, এক বেটায় যদি সাইড বিয়া করতে পারে, এক বেটিয়ে সাইড জামাই কেন লইতে পারবে না? কি সুন্দর যুক্তি না? সমান অধিকার দুই আঙ্গুল দেখায়, দেখুন না, এই দুইটা আঙ্গুল দেখায়, দুইটাও সমান নাই। কি কয় সমান অধিকার, দুইটাও সমান নাই। সমান অধিকার হইতে হইতে এখন কিতা হয়, এক পুরুষে যদি সাইড বিয়া করতে পারে, এক বোর গেছে হরাই যায়, কত মজা মারে। আর আমরা কিতা মজার আশা নাই, তা আমরাও সাইড জামাই কেন লইতে পারি না? কি সুন্দর যুক্তি না? যুক্তির জবাব দিয়েছেন আলিম লাগবো, সে লাগবো, আলিম লাগবো। এর লাগে আগে দিকেছি দুনিয়াত বেটিন বেশ না বেঠাইন বেশ? বেঠিন বেশ। এক বেটিয়ে যদি সাইড জামাই নেই গিয়া, তাহলে এমনিও বেটিন বেশ, কত বেটিন রইবা আনা জামাই মাথুন না, রইবা না। তাহলে যেগুনতে দাবি তুলছন যে এক বেটিয়ে সাইড জামাই কেন লইতে পারে না, ইটা বেটিন অন্য বেটিন তোর দুশ্মন। এরা চায় অনেক বেটিন রইতা, জামাই বিহীন রইতা। আর আমরা হইলাম কি সবর দোষ, যার কারণে হইতেছে না না। আল্লাহর বিধান কি, এক বেটায় সাইড বিয়া করতে পারে, এক বেটিয়ে হো বিয়া, এক বিয়া। আল্লাহ সকল তা মাফ মতো বানাইছেন। আল্লাহ কোনটা বেমাফা বানাইছেন না। আমি খুঁজতাম কথা আপনারা সামনে নামাজ সম্পর্কিত আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে বিধান দেওয়ার বাদেই লাভর কথা বয়ান করেন, কারণ আল্লাহ জানো লাভ ছাড়া আমরা হওয়া বড়াইতাম না। আচ্ছা হুক আছে, আপনারা জানি ওয়াদও বইছেন, আনা লাভে বইছেন নি? আপনারা জানেন উলামায়ে কেরাম আইবা, ওয়াদ শুনমু, লাভ হইব, সোয়াব হইব, ওটা নাই নি? এর বাদে দোয়া করবো, সদকা দিব, দোয়া হইব, কত লাভ লইয়া বইছেন না? এরকমের মাহফিলটা কি যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, যাও রে আমার বান্দারা, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যখন আসি গেছো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিলাম। উলামায়ে কেরামের চেহারার দিকে মহব্বতের নজরে চাইবা, খালি সগীরা গুনাহ হল মাফ হইব। উলামায়ে কেরামের সঙ্গে মুলাকাত করবা, সগীরা গুনাহ হল মাফ। সুবহানাল্লাহ। এটা লাভ আপনারা জানেন, গতিকে আপনারা তশরিফ আনছেন, আল্লাহ জানেন আমরা লাভ ছাড়া ভাব বাড়াইতাম না। আল্লাহ আমরা রে অর্ডার দেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل। আপনারা জানেন নামাজ কয় ওয়াক্ত? জানেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান দিছেন, প্রত্যেকটা বিধান নবীজিরে দুনিয়াত থাকা অবস্থায় নবী দুনিয়াত আল্লাহ দিছেন, কিন্তু নামাজ দিতে সময় ইলা দিছেন না। নবীজিরে দাওয়াত করছেন, নবীজিরে আল্লাহ দাওয়াত করছেন, মেয়েরা জুনিছেন না, দাওয়াত করছেন। দাওয়াত তো করছেন, লগে লগে আবার বাহন হটাইছেন, এবং বাহন পাঠাইছেন লগে লগে আরো জন লগে দিয়েছেন, এই লইয়া যাইতেন জিবরিল। আল্লাহ নমাজ দিত, এই নমাজ কি জিনিস? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ লইয়া কুনানো গেছেন আরশে আজিম। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব, আইন পর্যন্ত কোনো মাইল হইতে পারছেন না। মহাবিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া গেছেন। আম্মা তে বুঝা গেল সকল আমরা দিকে মুখাপেক্ষি কতখান জায়গায়।
নবীজি ফরমাইছেন 500 বছরের রাস্তা, 500 বছর রাস্তা। দুনিয়া কত বড়, জলে স্থলে মিলাইয়া আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বারো হইছেন না দুনিয়া কত বড় মাফ দিতা, তার অত লম্বা কি নাই, ফিতাও নাই তা মাফ দিতা। তাই ফিতা বুঝুন, আসমান তো ফিতা করে অত লম্বা ফিতা বানাইছেন যখনটা কিতা দি মাফ দিতা। আর এখন বড়াই করতে করতে থইলা না, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এখন কিলা 500 বছর কিলা দূরত্ব, ইকান কিন্তু নবী দিয়ে তফসিল করে হইছেন না। 500 বছরের দূরত্ব মানে কিলা গেলে, গাড়িয়ে গেলে, না হেলিকপ্টারে গেলে, না হুন্ডারে গেলে, না আটিয়া গেলে কিলান, এর কোনো বিশ্লেষণ নাই। তবে একটা মাপ পাইছেন তো, আর তো কেউ কেন হইতে পারছেন না। আপনারা জানেন একবার মানুষ শুনতাম রাশিয়াত বলে তলে দিয়ে দেওয়া শুরু করছিলাম, 15 মাইল গিয়ে বলে দুজো ফাইলেছেন তারা, উনুক আর একটা বাটফারি শুরু করছেন, খালি বাটফারি দুনিয়া। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এক জায়গাত লেখরা, বৈজ্ঞানিক হল একবার তলে দিয়ে দেওয়া শুরু করলা, 6 মাইল পর্যন্ত যাবার বাদে আর যাইতে পারেন না। এমন কি একটা জিনিস আইয়া পার্টিশন হিসাবে দাঁড়াইছে, এটা বাঙ্গিয়া দেওয়ার মতো কোনো মেশিনই পর্যন্ত তৈরি হয়েছে না। ফিরিয়ে আসছেন ইদানিং হুঁচি রাশিয়ার বলে কি যখন 15 মাইল বলে গেছে লাগিয়া হুনুকা বাটফারির অবস্থা। ও ভাই, আমি খানে ঘাট গেছি এক দোকান, আমার কয় হুজুর দুজক পাওয়া গেছে। কিতা হয় দুজক এখন আছে না নাই, বা নাইলে আছে। আমার কয় হুজুর দুজক পাওয়া গেছে বলে, কিলা ভাইলে বলে মোবাইলও আছে। আমার কয় দেখতান বলে, ইতাই বাটফারি ইটা দেখাইয়া কিতা করতে বলে, আচ্ছা তে দেখি কিতা, ইচ্ছা শুনি চাই কিতা। ও শুনাইলো হনো 6 চিল্লানি শুনা যার কইতা আরো কি বাটফারে খর ইনো 6 চিল্লানি বুঝে দাঁড়িয়ে তার খুব নির্যাতন চলে, ও তখন আগ বলে খোয়া ধরছে। ও ভাই, দুজক আছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত দুজক কেউ গেছই নাই। যাইবা কোন দিন? কিয়ামতের দিন বিচার হবে, বিচারের বাদে এক গুঁড়ো জান্নাত এক গুঁড়ো জাহান্নাম। তো এখন ফাইব কিলা, তুই তো বাটফারি না কইল দে ফাইলিছে। এইবা কোন দিন? বিচারের বাদে। এখন বিচার হয়ে গেছে নি, কেউর বিচার হয়েছে না। কেনে হাজি গিয়াসুদ্দিন সাহেব মাদ্রাসা করে গেছেন, তাই কত সওয়াব পাইতা না নি। বিচার যদি খবর গিয়ার লই যায় তাইলে আরো বহুত সওয়াব রইব এখানে নেষ্টা। বিচার হইব দিন আপনারা কত নেক কাম করিয়া দেয়রা, ইতার সওয়াব আপনারা পাইতা না। এর লাগে আপনার বিচার হইব কোন দিন? যেদিন দুনিয়ার থাকতো নাই ও দিন বিচার। ইটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের বাদে আরেক দিন হইব নি? আর নাই। তাইলে জান্নাত এবং জাহান্নাম যাইবা কোন দিন? হ্যাঁ আছে, জান্নাত জাহান্নাম আছে। কোরআনে করিম বার করে দেখো, জান্নাত তৈরি হয়ে গেছে, জাহান্নাম তৈরি হয়ে গেছে। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বয়ানের বাদে ফরমাইন, এই জান্নাত তৈরি করা গেছে মুত্তাকিদের জন্য। তো তৈরি হয়ে গেছে। ইসলামের মধ্যে একটা দল আছে মুতজিলা, এটা বর্তমানে দুনিয়াত কোনোখানো নাই। এরার কথা হইল কি, জান্নাত জাহান্নাম এখনো তৈরি হইছে না, কারণ এখন তৈরি করার দরকার নাই। কিয়ামতের বাদে তৈরি হবে। তারার দলিল কুরআন, সকলের দলিল কুরআন। যত বাতিল ফিরকা দুনিয়াতে আছে প্রত্যেক দলে কুরআন দি দলিল দে, কিন্তু কোরআনের শব্দ রেখে অস্বীকার করে না, অর্থর মধ্যে গিয়ে বেড়া লাগায়। একমাত্র শিয়া ফিরকা যারা আছে এরা কোরআনের মধ্যে পরিবর্তন করে, আর যত বাতিল ফিরকা সেই কোরআন পরিবর্তন করে না, খালি অর্থর মধ্যে বেশম করে। তাহলে জান্নাত তৈরি হয়ে গেছে, জাহান্নাম তৈরি হয়ে গেছে, কোরআন থেকে বোঝা যায়। কিন্তু যাইবা কোন দিন? আতই না বিচারের বাদে নেয়নি, বিচারের বাদে। এখন দেখাইল যে জান্নাত জাহান্নাম পাওয়া গেছে, আর মানুষের চিল্লাইরা এটা মিছানি না হাসা। ও যদি ইলিম থাকতো তাহলে বুঝলো অনেক বাটফার আমার মতো বেইলিমের লাগে ওর হুজুর দুজক পাওয়া গেছে। ভাই সকলটা ধরতে গেলে ইলিম লাগবো, ইলিম ছাড়া পারতাম না। এর লাগে মাদ্রাসার প্রয়োজন। ইলিম ছাড়া তোমার মানুষে গুমরা হরি দিব।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ দাওয়াত দিছেন, নিতে নিতে কুনানো নিছেন আর সে আজিম আল্লাহর লগে ডাইরেক্ট মাত হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর মাত কিলেন বলে সকল ভাই তুমি এক সমান শোনা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা যখন তুর পাহাড়ও আল্লাহর লগে মাত হইছে না, আল্লাহর মাত শুনছেন না রে শুনছেন কিলা শুনলা চাইলে ভাই তুমি এক সমান শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজিরে আওয়ার সময় 60টা হাদিয়া দিলাম। ও নবী, ও 60টা হাদিয়া তোমার। দাওয়াত দিলে হাদিয়া দেওয়া লাগে, যেমন করে দাওয়াত দিছো তাইলে খাফড় হয়ে খান দিতে। হাদিয়া দিলে মহব্বত বাড়ে, খালি 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 না। কোনোখানো দায়রায় হাদিয়া নেওয়া সুন্নত। ফুলির বাড়ি দাঁড়ায় বাকি ঠেলা গাড়ি বনিয়া নিতে দিলা কোনো কথা নাই। তুলা দেলা ভারো ওলা আত্মীয়র বাড়ির যারা ওলা খালি খালি দিতে গেলে হাদিয়া নেওয়া সুন্নত। নবীদি যে সময় আল্লাহর কাছে গেলা আল্লাহরে হাদিয়া নিছ। আল্লাহরে হাদিয়া কিতা? আল্লাহ বৃষ্টি গাইন না কিতা? আল্লাহরে হাদিয়া কিতা? আল্লাহর প্রশংসা। কিতা হাদিয়া নিলা? আহা রে হা আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও হাদিয়া অর্থ কইয়ান না এখন আর সকলে বড় কিন্তু জানা আছে। আল্লাহরে যখন হাদিয়া নিলা তা আল্লাহ হাদিয়া দিতা নানি। ফুড়ির বাড়ি গেছে মিষ্টি লইয়া ফুড়িয়া কিতা দিন চা দিন নানি, সেমাই দিন নানি, আরো ঠান্ডা পান্ডা দিন নানি। আপনি যখন নাকি হাদিয়া লইয়া দিবা আপনার দামও একটা আলাদা আছে। আনা হাদিয়া কোনো বাড়ির দান যেন দেখুন তারাও বেলা করে দাম দিত নাই। হাদিয়া লইয়া গেছেন আপনি বাড়িতে পাইছেন না, হাদিয়া পৌঁছাই দিন যেন গড় দেব বা বেটিয়ে ডাক দিব সরুতা দেই বালা কুটুম হইব বড় কুটুম হইব শুনি নেইটা। আর আনা হাদিয়া দিবে দেবা বেটিয়ে দিকেই তো না কইব কি গেছে তার গেছে গিয়ে। হাদিয়া নেওয়ার বাদে একটা গুরুত্বই দিব আপনার। এর লাগে নবী দিয়ে বলেন না হাদিয়া নেওয়া সুন্নত। কোনো আত্মীয়র বাড়ির যাইতে সময় হাদিয়া নেওয়া সুন্নত। আল্লাহর নবীও আল্লাহরে হাদিয়া নেন যাইতে সময়। আর দাওয়াত পাইছেন তো দাইরা হাদিয়া নিছেন। কিতা হাদিয়া? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও হাদিয়া। এখন আল্লাহ নবীরে হাদিয়া দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ও নবী তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর হাদিয়া। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক, আল্লাহর বরকত তোমার উপরে বর্ষিত হোক। নবী দিয়ে চিন্তা করেন বলে আমার উম্মতের কথা কোনটা হয় না। দেখেন আমি হনো নবীদের ইয়াদ আছে আমরা কথা। আমরা মতলবের সময় বন্ধু বান্ধবের কথা ইয়াদ তাকে নিয়ে জড়াও নাই, কইবে আমারটা আগে হই দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করেন খালি আমারে আল্লাহ হাদিয়া দেন, আমার উম্মতের জন্য কোনটা নাই। এই জন্য নবী দিয়ে ফরমাইন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমরা নবী দিয়ে শামিল হলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকে আসতানা নি এই সময় ইনো না তাই তাই সিদরাতুল মুনতাহা এটা কোন আনো ও এটা কোন জায়গা? সিদরাতুল মুনতাহা তাই কিন্তু হুন্দ্রা মাত চলে যে আপনারা কইব অত দূরের মাত কান হুনন কিলা আমেরিকা ফুয়ায় মাতে বিয়ে দেবে তাকে হুনন কিলা আমার ওখানে আগে উত্তর দেও বলে বাতাসে আনে তো হাও খান ওলা আইছে আল্লাহ হারিন না আনে এটা তোমার ফুয়ার মাতে আইও যে কইলে হ্যালো তুমি কইলে ঠেলো লগে লগে আইও দেখা যায়। আল্লাহ নবীর সাথে যখন নাকি আলোচনা ঘটটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা তাকে হুন্ত্রা এটা হটলাইন খুলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা তাকে হইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হইলা তাহিয়াত কথাবার্তা শেষ। নবী দিয়ে আইতা
আল্লাহ ফরমাইন হাদিয়া লইয়া দাও। আল্লাহর হাদিয়া এটা কি দা তুইব 2 দিন খাবার ফিন দিবা শেষ হয়ে দিব। এমন হাদিয়া দিরা কিয়ামত পর্যন্ত এই হাদিয়া বাকি থাকবো। কিতা হাদিয়া? ও নবী মুহাম্মদ 50 ওয়াক্ত নামাজ তোমার জন্য হাদিয়া, তোমার উম্মতের জন্য হাদিয়া। হোক এক হাদিয়া দিলা। ও নবী মুহাম্মদ 50 ওয়াক্ত নামাজ লইয়া যাও। নবী কত খুশ। আচ্ছা ওয়াদর মাহফিল হইলে যত দিনদার মানুষ খুশ হইন নানি, আর দেখো বদিন হইল আরেকটা শুরু করছে যে মাইক বাজাই তার ঘুমাই যেত না হাসানে না। কোন কোন মানুষ খুশ হয়ে হয়ে ওয়াদ হইতো নাই নুরে, আর কোন কোন গিয়ে হয়ে কি দেবো আরেকটা তুলছ খালি ঠেকা ঠেকা হইতো। ও আমার ভাই নবীদি কত খুশবাস। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছন, কত খুশ লইয়া আইতরা 6 নম্বর আসমানো। ও ভাই আইতরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝ আছে, যখন দাওয়াত দিয়ে আইনছেন হাদিয়া দিবা একটা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন নবী মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কি দিলা? বলে আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছন। কইলা তানরে তাই উঠে হলে রে তোমার উম্মত এটা অতটা পারতো না, আর আমার কিন্তু পারছই না। তোমার গুণ আরো দুর্বল, আমার কিন্তু বাক্কা শক্ত আসলা, তোমার গুণ আরো দুর্বল পারতা না। আবার যাও তে আল্লাহ এক হাদিয়া দিলা 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া আল্লাহ দিলা নবীজিরে। ও নবী মুহাম্মদ সূরা বকরার শেষে 2টা রব্বানা আছে। এই 2টা রব্বানা ফলি ফলিয়া তোমার উম্মতে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহ তার দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। ও ভাই চাইলে কিতা খালি দোয়া কবুল হয় না, গুণ ভরিও দেখো কবুল হয় না, হয় না। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا قالوا عارف ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. দেখিও দোয়া করতে শুদ্ধ করে করা লাগবে, এর লাগে আরবি শিখা লাগবো। প্রত্যেক মানুষের লাগে আরবি শিখা ফরজ। আরবি শিখতে নাই নামাজ পড়তে পারতে নাই, নামাজ পড়তে পারতে না, বেশ তো দিতে পারতে না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও 2টা রব্বানা দিলা নবীদি গেছলা লইয়া আইছেন হাদিয়া। 2 হাদিয়া গেল। 3 নম্বর হাদিয়া ও নবী আরেকটা নেই। তোমার উম্মতে যত গুনাহ করব একমাত্র যদি শিরিক গুনাহ করে না, আমি আল্লাহ যদি চাই তাহলে তোমার উম্মতরে মাফ করিয়া দিলাইমু। তাহলে আমরা যত গুনাহ করি মাফ চাইলে মাফ করে দিবানি, মাফ করিয়া দিবা। 3টা হাদিয়া আল্লাহ দিলা। এর মধ্যে বড় হাদিয়া কি? নামাজ। কি? নামাজ। এখন নবীদি কত ওয়াক্ত লিয়ে আইছেন? 50 ওয়াক্ত। হযরতে মুসা আলাইহিস সালাম ফরমায়েন যাও কমাইয়া নবী। ও নবীদি উম্মতর মহব্বতে আবার আল্লাহর কাছে দেন গিয়া হইন আল্লাহ ক্ষমাও। এটা কার মায়ায়? উম্মতর মায়ায়। ও ভাই হল আই নবীর মায়া কতখান আমার ভিতরে। ও ভাই এটা সকল সুবিধা ভাটি আল্লাহ ক্ষমাইলা ভাস লইয়া আইলা 40 আবার হইতার লোকে দেখা কত ভাই আল্লাহ বারবারই জন্য ভাই দাও, আবার ভাইছুন খবর কিতা বলে ভাস কমছে বলে ওই তো না আবার দাও। এইভাবে দাওয়াইতে দাওয়াইতে মোট 9 বার গিয়া 5 কমাইয়া একেবারে 45 শেষ রইল হতো ভাস। এখন আপনারা মনে মনে কইবা মুসা আলাইহিস সালাম দুশমনী কাম করলাম আমরা লোকে, তোমারও কমাইলা না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ক্ষমাইয়া আমরার উপরে ইহসান করছেন। ও ভাই যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো আমরা আদায় করতাম পারলাম না, অনে 5 ওয়াক্ত ফারিয়ান না 50 ওয়াক্ত কেমনে আদায় করবো? তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বালা করছেন, আমরার কোনো বাদ করছেন না। তবে
ফাঁস রইছে আইতরা নবী লইয়া আইতরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এ নবী মুহাম্মদ, তোমার উম্মতে যদি 5 ওয়াক্তের নামাজের ঠিক সময় মতো সহি শুদ্ধ করিয়া যদি পড়তে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিমু। এখন হুকা 50 টাকা কমিয়া ফাঁস রইছিল, আমরা মামলত জায়গাত আছে তো সওয়াব জায়গাত আছে তো মুসাই দুশ্মনী করছই না, রইল হক 5 ওয়াক্ত। ও হাদিস শরীফ আপনারা সামনে পড়েছিলাম, 5 সালাওয়াতিন ইফতারাজহুন্নাল্লাহ। নামাজ কিলা পড়তা মেরাজ থেকে আবার বাদে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলা। নামাজের আগে ওযু লাগে না নি, পয়লা ওযুই কইতে ওযু ছাড়া নামাজ হয়নি, মাতই না হইতো না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনন, আইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওযু শিক্ষা দেন, ওযু শিক্ষা দিলেন। ওযু বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এই ওযু শিক্ষা দিলা। এখন যে ওযু করি আমরা, এটা খার তরিকায় আল্লাহর নবী এইভাবে ওযু করছেন, এই তরিকা একের পর এক চলি আইছে আজ পর্যন্ত আমরা করি। আর তাহলে ওযু শিক্ষা দিলা এবং নামাজের ওয়াক্ত শিক্ষা দিলা, কোন ওয়াক্ত নামাজের ওয়াক্ত কোন সময়, এটা সারা শিক্ষা দিলা। ও নবী দিয়ে ফরমায়, 5 সালাওয়াতিন ইফতারাজহুন্নাল্লাহ মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। যে ব্যক্তি বালা করি ওযু করবায়, কিলা বালা করিয়া বালা হই। বর্তমান সারা বিশ্ব করোনার আতঙ্কের মধ্যে না, করোনার ঔষধ নবী দিয়ে 1450 বছর আগে হাদিস শরীফ দিয়া গেছেন মিয়া। আপনারা কইবা হুজুর ইতা কইন না, খালি আমরা তো কই, আর আপনারা শুনুন না, করতাম কিতা, আমরা তো কোয়া করোনার ঔষধ কিতা। হে দুনিয়ার কাফির কুফার হল, আও মুসলমান বনো, আমরার ঔষধ নেও, ইনশাআল্লাহ পেরেশান হওয়া লাগবে না। নিতায় নাই আরো সিফা খাইবাই, করোনার বাদে মরনা আর ওঠার, খালি রূপ বদলান না, ফিরাইব মরনা, দেখতে এতে নেই কোনো ভাই। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি ওযু করবায় বালা করিয়া ওযু করবায়, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। নবী দিয়ে করোনার ওষুধ কিতাব হইছেন, পয়সা লাগে না, আপনারা খালি পয়সা ঠিকা দ্বিতীয় পয়সা। এমন ঔষধ আমরা দিমু যে ঔষধর পয়সা লাগে না। সকলের বাড়িতে ঔষধ আছে, প্রত্যেক গাঁওত আছে, প্রত্যেক বাড়িতে ঔষধ আছে, কোনো ফার্মেসি যাওয়া লাগতো না। ফার্মেসি বাড়ি কি ঔষধ ভাই, হাদিসটা কি বার করতে হইব। মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করবায় বালা করিয়া ওযু করবায়, জেলা শরীয়তে কইছে ওলা ওযু করবায়, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, এই ব্যক্তির সমস্ত বডির তাকি ভাইরাস পানির সঙ্গে বাসি বাসিয়া যায়। সুবহানাল্লাহ, ভাইরাস দাঁড়িয়ে যে ভাইরাসে কিতা করায়, মুখ দোয়া আত দো, আর কোনটা দোয়ার কথা হইছ না। আমরা ইনো নাই ওযু করতে হোঙ্গ দইন, মুখ আত খুললি, নাক পানি দেওয়া, মাথা মুছে ফাও দেওয়া, তো আমরা আরো অ্যাডভান্স, আমরা আরো আগে দিয়ে, আমরা না করিয়ান না তোমারটা। তুমি যে বইতেছ মুখ দো আত দো, আমরা বলছি না না হইছে না, আরো বাড়াও। যতক্ষণ পর্যন্ত আরো বাড়াইছ না, বাংলাদেশের মুসলমান করোনার থেকে হেফাজত হইতে পারতেন নাই। আর আরো বাড়াও দিতে অজু তাইলাই, কিয় তাইলাই তাইছেন কুল্লি কইছেন না, নাক পানি দিব কইছেন না, কইছেন সাবন খরচ বাড়াইছেন, একটা সাবন দি বলে আর দিতাম। মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ
খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, যে ব্যক্তি ওযু করবা বালা করিয়া ওযু করবা, বালা করি ওযু খিলা জেলা নবী দিয়ে কইছে নলা। নবী দিয়ে যে সময় ওযু শুরু করতা কিতাব পড়িতা বিসমিল্লাহ, কিতাব পড়িতা ইগু হকলে পড়তে পারবা না, বিসমিল্লাহ হয় না নিয়ম নেই, বিসমিল্লাহ চাই লম্বা পড়িও না, বিসমিল্লাহির রহমানির রহিম লম্বা পড়লে সময় দেখব তোমার সময়ের অভাব। বিসমিল্লাহ বাদ চাইতে বিসমিল্লাহ ফোরতায় ভালো দি বিসমিল্লাহির রহমানির রহিম তো বেশ বালা নাহলে কত হান। বিসমিল্লাহ বিবির সঙ্গে সহবাস করতে কি বিসমিল্লাহ, তাই না? না বিসমিল্লাহ ও এর লাগে তো ফুয়া তোমার লগে শয়তানও শরীক হয়ে গেছে না, এটা ঔষধ। নবী দিয়ে খালি আমরা ঔষধ বয়ান দেই। তোমার সন্তানাদি বালা করতে গেলে বিবির সঙ্গে যে সময় তুমি সহবত করবাই এই সময় তুমি বিসমিল্লাহ বলো, এই সময় দেখবা তোমার লগে আর শয়তান শরীক হইতো না। তাহলে ওযু শুরু করতে কোন দোয়া? বিসমিল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন যে ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ওযুরে শুরু করবা, ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়া সুন্নত, না পড়লে তো ওযু হইতো না, ইলা কোনো কথা নাই। দোয়া না পড়লে ওযু হইব, বাকি বালা করি ওযু হইব কিনা বিসমিল্লাহর সাথে শুরু করলে। নাগবানি দিতে দোয়া কুল্লি করতে হবে, এটা দোয়া পড়া জরুরি নাই। তিনটা দোয়া সুন্নত, আরেকটা দোয়া ওযুর মাঝে মাঝে আছে। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। ওযুর মাঝে মাঝে এই দোয়া। ওযু শেষ দোয়া আছে না বাবা, এই দোয়া না বললে করুণা দাওয়াইতে আসতে নাই। করুণা দাওয়াইতে গেলে আল্লাহর হাওয়ালা হওয়া লাগবো, আর কোন মাইরভূতর হাওয়ালা হলে করুণা দিত না। খালি মুখ বান্ধিলে হামাইতো না, আরো বহুতটা রয়েছে মুখ বান্ধব আমরা বাজার দিয়ে না। আজ যদি বাংলাদেশ সরকারের কথা বলতে শেখ হাসিনায় বলে হে বাংলাদেশের মুসলমান সবে নামাজ পড়ো ওযু করো, ইনশাআল্লাহ করুণা এসো থাকবে না। ইগনেন হইলে তো কাফির হলো এই নতা হয়ে গেছেন আর খেসো আমি তো ডর কতটা। ও ভাই করুণা দেয় কি? আজ যে করুণা নিয়ে সারা বিশ্ব আতঙ্কের মধ্যে এই করুণার ঔষধ নবী দিয়ে দিয়া গেছে গিয়া। মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। সারা বডির মধ্যে বাইরা, সারা বডি, খালি মুখও নাই আর হাতও নাই। আচ্ছা মুখ 200 গেছে বাইরা, আর 200 গেছে, ফাও রইছে দেখিনে কিতে হইতো, মাথার যে রইছে কিনে কিতে হইতো, এখানে যাইতে গেলে ওযু লাগবো। ওযু ছাড়া ভাইরাস দাবাইতে পারতাই নাই। ওযু করবাই বডির তাকি সারা ভাইরাস ওযুর পানির লগে বাসি বাসিয়া যায়। আপনারা হইবা ওইটাও তো মুখস্থ মাতিছিল, ওটা দেখছেন নাকি কোনোদিন? ও ভাই দেখতে গেলে চোখ লাগবো। কতটা দেখেন আপনি দেখইল না। এটা এক বুজুর্গের দিনও 12টা লেফটন জ্বালাইয়া বাজারও আঠিতরা, বড় এক আল্লাহর ওলিয়ে লেফটন জ্বালাইয়া দিনও 12টা আঠিতরা। এক বেটায় দেখে ও জোর সূর্যে কাম করেন না নি লেফটন আরো বুঝালাই বলি রে ভাই মানুষ তুকাইয়া এই জোয়ানে উঠিয়া বাবার ভর্তি মানুষ তুকাই ভাড়ায় না। এই বুজুর্গে উঠে এখন আল্লাহর বান্দা শুনো, আমি মানুষ তুকাই ভাইয়ার না, গতি গতি লেফটন জ্বালাইয়া তুকাইয়ার। আমি দেখি আর বাজারও কোনো মানুষ দেখি আর না, খালি দেখি আর সুর আর বান্দরে বাজার ভর্তি। ও ভাই তো কিতা বলে চোখে চোখে ভাই আছে, চোখে চোখে ভাই আছে। হযরত ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের মসজিদের বড় ইমাম, আল্লাহর ওলি। কোনদিন কোন মুক্তদির ভাই চাইতা না তাই চাই না। একদিন এক মুক্তদি হইল মুসল্লি হইল বলে রে হুজুর আমরা ইমাম সাহেব একটা দিন আমরা ভাই চাইন না দিকাইতাম কিতা লাগে চাইন না। হুজুরে যখন নাকি আচ্ছা হুজুরে যখন নাকি নামাজ শেষ করিয়া রুমও গেছেন, হেও হইয়া গেছে। সালামুল্লাহ করিয়া হইল হুজুর একটা কথা দিকাইতাম, বেয়াদবি মনে করবা না। বলে কি থাকো? বলে হুজুর আপনি আমরা ইমাম সাহেব একটা দিন আমরা ভাই চাইন না, কারণটা কিতা?
হযরত ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও আল্লাহর বান্দা শুনো, আমি যে সময় তোমাদের দিকে চাই আমার দেখতে বড় ডর লাগে, ভয় লাগে। কারণ আমি মসজিদের মধ্যে কোনো মানুষ দেখতে পাই না, খালি দেখি শুয়োর ঠোলা, বান্দরে মসজিদ ভর্তি। এর কারণে আমি ভয়ে তোমাদের দিকে চাই না। বিষয় কি তা বুঝা গেলে চোখ লাগবো দেখতে গেলে। মানুষের ওদুর পানির লগে ভাইরাস বাসি বাসিয়া যায়। ইমামে আবু হানিফা দেখতা, আবু হানিফার নাম শুনছেননি? আমরা হানফি মজুব নাইনি। ইমামে আবু হানিফা এই দেখে আপনার চাচার ঘর বাড়ি না কিতা। ইমাম আবু হানিফা কি দেখ মানুষ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি 40 বছর পর্যন্ত আপনার এশার ওদুদি ফজর না ধরিছেন, এর অর্থ ঘুমাইছেন নি রাই এন কিতা করলা সারা রাত খালি কিতা আপনার কিতা করছেন, খালি খেলাধুলা করছেন, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছেন। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতা মানুষের ওদুর পানির লগে গুনাহ হল বাসিয়ে বাসিয়ে যায়, ভাইরাস বাসি বাসিয়ে যায়। তে তো নবীর কথা এখান দেখায় ঠিক। তাহলে এখন ওদু যদি করি তে ভাইরাস যাইবরি পানির লগে, তাহলে এই করোনা ভাইরাস তাকে বাঁচতে গেলে একমাত্র ঔষধ ওযু। এর লাগে আপনারা দেখো কাফির বেশ মোটা না মুসলমান বেশ মোটা, খেনে এইটাই ওযু করইন না। তো আর আমরা তো মাঝে মাঝেও কিছু করি। এর লাগে আমরা নমাজ যদি পড়ি 5 ওয়াক্ত, নমাজের আগে ওযু আছে না নাই? প্রত্যেক নমাজের আগে ওযু আছে। ওযু যদি থাকে তে আবার ওযু করা আরো বেশ ভালো। একটা ওযু করার বাদে এমন কোন ইবাদত করতা যে ইবাদত ওযু ছাড়া হয় না, এর বাদেও যদি আপনি ওযু করেনতে ওযু করা মুস্তাহাব, জরুরি না, কারণ ওযু আছে তো আপনার। আর ওযু যদি থাকে না তে ওযু করা ফরজ। জোর নামাজ ফসলা ওযু দিয়ে আসর ওয়াক্ত রইছে, ওযু করা জরুরি নাই, তবে ওযু করলে লাভ আছে, ওযু করলে লাভ। এর লাগে আল্লাহর ওলিও হল এরা 24 ঘন্টা বা ওযুতা হইন। এ সময় ঘুমাইতা ওযু করিয়া গিয়া ঘুমায়, বাইরা চাইব আর আইতো না। তাহলে ভাইরাস তাবানির একমাত্র পথ হে দুনিয়ার কাফির কুফারেরা জানিয়া রাখো। আর আমাদের জন্য উচিত তাদেরকে সেই কথাটা পৌঁছাই দেওয়া, মানলে মানুক না মানলে নাই। একমাত্র পথ কি? ওযু। ওযু কোন সময় করবা? জরুরি হইল নামাজের আগে। ওযু যে এত গুরুত্বপূর্ণ, এর লাগে ওযু করার বাদে দোয়া আছে একটা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেমনে পড়িবা। আল্লাহর নবী ফরমায়, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। এই ব্যক্তির জন্য বেহেশতের 8 দরওয়াজা খুলিয়া দেওয়া হয়। কত গুরুত্বপূর্ণ ওযু। ও ভাই, আজ যে সমস্যায় জর্জরিত, এই সমস্যার একমাত্র ঔষধ ওযু। ওযু করবাই, করবানি হলে ওযু। আমি কই না সারাদিন ওযু করি থাকতাম, কমপক্ষে রোজ 5 বার নামাজ। হে মা বোনেরা, কোনো ভয় নাই, মুসলমানের কোনো ডর নাই, আমরার কোনো ডর নাই। ইনশাআল্লাহ ওযু আছে, নামাজ আছে, কোনো চিন্তা নেই। কাফির হল চিন্তায় মরডা, কারণ এটা তেমনি বুঝবাইরা মরি আনলে কোন বানা পড়তো, যদিন দুনিয়াত বাঁচতাম পারি অতদিনও লাভ। মুসলমানের কোনো চিন্তা নাই। ও ভাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ায়। আমি আয়াত পড়ছিলাম নামাজ সম্পর্কে। অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানীকে এক বই লেখছে ব্যায়াম সম্পর্কে। ব্যায়াম বুঝেন তো? ব্যায়াম সম্পর্কে বই লেখছে। এই বইয়ের মধ্যে 100টা ব্যায়াম লেখছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হইয়া হইয়া কতটা লেখছে? 100টা। প্রত্যেকটা ব্যায়াম লেখিয়া লেখছে বাদে এই ব্যায়াম করলে লাভ কিতা হয়। কোনো ব্যায়াম লেখিয়া হরি ব্যায়ামে ফেট সরু হয়, এই ব্যায়ামে মানুষ লম্বা হয়, এই ব্যায়াম করলে মানুষ বাড়তি, ও তা লেখছে, তার লেগে লেগে যায়। একেবারে 100 নম্বরে গিয়ে একটা ব্যায়াম লেখছে, লেখিয়া হর এই ব্যায়াম আমার বইয়ের মধ্যে যত ব্যায়াম আছে সব তাকে উন্নত মানের ব্যায়াম। আর এই ব্যায়াম এগুলো কি দেয়? আমরা মুসলমানের নামাজ লিখি ফেলেছি, হে তো নামাজ মধ্যে বুঝেন না। আমরা দিলাম নামাজ বলি কয় ফেলে হাত তুলো, ও বলে দিলাম দেখিও হাত তুলা তুলো, তাই ওলা তুলা কেউ গাল চড়াই তুলা দিলা ভরা লাগে নামাজ। ভাই নামাজ সহজ নাই, বহুত কঠিন। হাত তুলা হলে পারত নাই, কিলা তুলো সেও ওটা পড়া।
কেউ অন্য কেউ হন আর বানতে কেউ হল্লা দার দাদের গতিতে চলছে। এই বেটায় আমরা হুবহু নমাজ সহি তরিকায় যে নমাজ উন্মাদ লেখছে। এই বই লিখিয়ে যখন অস্ট্রেলিয়াত সাফাই দিছে সোলের বাজারও, একদিন ওই বৈজ্ঞানিক এক জায়গার থেকে আরো জায়গাত গাড়ি মারিয়ে যায় আর ফটো গিয়া দেখে তার ও ব্যায়ামগু একজনে করে রাস্তার খান্দাত যেমনে দেখছে তার মনে খুশি বলে আমার বইটা তো খামো লাগি গেছে, মানে আমল শুরু করিচ্ছ। ও লগে লগে গাড়ি ব্রেক করিয়া খান্দাত কিয়া হয় ও ভাই হিগু তো নমাজ দো, হে পাকিস্তানি মানুষ গেছে অস্ট্রেলিয়াত মসজিদ টুকাই ভান না, রাস্তার খান্দাত নমাজ হয় না নিবা, আমরা নমাজ তো অলখানো হয়, যদি কইতা মসজিদ চালা হয় না তো ভাই বুঝে আসিস বন্ধ গেলেও নমাজ না, আয় রে আল্লাহ কত সুবিধা করিচ্ছ তেবা আল্লাহ শিখে না। এখন যে সময় ইগে নমাজ পড়ে ডাকিল শুনে না, নমাজও মাথইনি মাতিলে কি হয় নমাজ যায়গি না, নমাজ যায়গি নমাজ সালাম ফিরানির বাদে দিকাইল ভাই ও দে তুই ব্যায়ামটা করলে আমার বই দেখি করছ নি, হিগু হতো বম্ব কি হর বই বলে তুই তা কিতা করলে, বলে আমি আমার নমাজ পড়ছি, বলে নমাজ কিতা হিগে তো গীতা নিতে চিনে না, নমাজ কিতা বলে ওইটা আমরা আল্লাহ আদেশ দিয়েছে নবী দিয়ে হয়েছিল তরিকা পড়তো, বলে তা কিতা হস বলে হয়, বলে তুই তো বড় ব্যায়াম, আমি একটা বই লেখছি বইয়ের মধ্যে লেখছি এই ব্যায়ামটা হুবহু তুই জেলা করছ তোলা, এবং আমি আও কথাও লেখছি আমার বইয়ের মধ্যে যত ব্যায়াম সবটাকে উন্নত মানের ব্যায়াম হইল কি এটা, তাহলে তোমরা ইলা যদি নমাজ পড়ো রুদু হাসবার তাহলে সব লাভের অধিকারী তোমরা বলি দিবা। ও ভাই নমাজ পড়বাই ওযু করবাই করুণা ইচ্ছা নাই, নমাজ পড়তাই নাই ওযু করতা নাই করুণায় মরবাই, তাহলে আজ যে বেমার নিয়ে আতঙ্কের মাঝে এই বেমারটাকে রেয়াই হইতে গেলে কি কোনো ঔষধে কাম করতো না, কিতা করতে হইব ও ঔষধ, কোন ঔষধ নামাজ, আর নামাজের আগে ঠিক তরিকা মতো মাদ্রাসাতে হুজুরদের দিকেইতাম ইমাম সাহেবের দিকেইতাম, ওই ইমাম সাহেব আমার ওষুধটা দেহরে বাইর পারতাম, আর বালা করে যদি ঔষধ যদি ব্যবহার করেন না তে কাম হইব নি, ঔষধ তো বালা করে ব্যবহার করতাম, এটা ঔষধ। তাহলে আমরা নমাজ পড়তাম, নমাজের আগে কি করতাম ওযু করতাম ইনশাআল্লাহ, করুণায় আমরা ইনশাআল্লাহ হোকা ইনশাআল্লাহ হইতো না, ও ভাই ইনশাআল্লাহ ছাড়া কোনো মাত মাতিও না, আমি কেরামর মাত দেখো খালি মাত্রও ইনশাআল্লাহ হই, আমরা নবী একদিন ইনশাআল্লাহ হইছিল না, আল্লাহ 15 দিন পর্যন্ত ওই বল করে তুই দিছে, আমরা রে শিক্ষা দিলা যে কোনো মাত মাতো কিতা হইব। তাহলে আমরা নমাজ পড়তাম ওযু করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা ইনশাআল্লাহ, আল্লাহ আমরা বাঁচাইবা ইনশাআল্লাহ, আল্লাহ আমরা বাঁচাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সহিভাবে দিনের উপরে আমল করার তৌফিক দিতা। আর যেহেতু সময় এখন কমে গেছে আমি আমার বয়ান দে অনু শেষ করলি, আর আচ্ছা মুফতি সাহেব তো শিফারি লাইছো এখন তার বয়ান হইব, আমি মুফতসরে দোয়া করিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين। আয় আল্লাহ আপনার বান্দা হলে ঘর বাড়ি ছাড়িয়া দিনী মাহফিলের মধ্যে বই রয়েছেন দিনী আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের কথাবার্তা শোনার জন্য। আল্লাহ এই দিনী মাহফিলের খাতিরে আমরা রে মাফ ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার সাথে যত মানুষ জড়িত সমস্ত রে মাফ করিয়ে দেও, যত দুনিয়ার থাকি গেছেন কি সমস্ত খবরের মধ্যে রহমতের বারিশ বরসাও, যত বর্তমানে জীবিত আছেন আল্লাহ প্রত্যেক রে নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করনেওয়ালা সমস্ত রে আমানোর জিন্দেগানি দান ফরমাও। আল্লাহ করোনা ভাইরাস তাকে আমরা রে হেফাজত ফরমাও। আল্লাহ আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ দেশে বিদেশে আমাদের যত ভাই হল সমস্ত রে আল্লাহ করোনার তাকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদেরকে সচ্ছলতার জিন্দগি দান ফরমাও। আল্লাহ আমাদেরকে অভাবর জিন্দগি দিও না, অভাব মুক্ত জিন্দগি দেও। আয় আল্লাহ আমরা কোনো কাটো পেরেশান বানাইও না। ও আল্লাহ আমরার ভিতরের খবর তো আপনার জানা আছে রে বা। আয় আল্লাহ আমরা এই জায়গাটা আটকাই গেছি, আল্লাহ আপনি ছুটাই দেও রে বা। আল্লাহ
ও আল্লাহ আপনি ছাড়া খোয়ার জায়গা নাই, আয় আল্লাহ আমরা আপনি ছুটাইয়া দেও। ও মাবুদ কবরে হাসরে খুলো গাঠু আমরা কাফির ওগুলোর সামনে আমরা বেইজ্জত খান করিও না আল্লাহ। আমরা যত টাকা পয়সার জরুরত আল্লাহ আপনি সহজে ব্যবস্থা খান করে দিও আল্লাহ। আমরা বেশ চাই আল্লাহ ব্যাংক জমাইবার লাগে হই আল্লাহ, কিন্তু যেন যত টাকার দরকার পড়বো আল্লাহ আমরা রেগুনটা দান করিলেও আল্লাহ। এই মাদ্রাসা খানোর হেফাজত ফরমাও, মাদ্রাসার কিয়ামত পর্যন্ত দাইম এবং কায়েম রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।